কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না। ইসলামটা কি? ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই। আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার। मैं रहूं या नहीं रहूं मुझे उससे उसकी परवाह नहीं है, मगर जो हिंदुस्तान की जोड़ने की बात करता है, जो यूनिटी की बात करता है, उसको रहना बहुत अति आवश्यक। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের একান্ত দুআয় খুবই ভালো আছি। সো বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি, যে আলোচনাটা সমগ্র ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে দেখা উচিত। সে আপনি হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, পারসিক বলেন, শিখ বলেন, যে কোনো ধর্ম অবলম্বী মানুষ এবং যে কোনো স্টেটের মানুষ, যে কোনো রাজ্যের মানুষ, প্রত্যেকের ভিডিওটা দেখা উচিত। তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করবো, আপনারা অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। বিগত বেশ কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের কিছু উগ্রপন্থী তারা হিন্দু রাষ্ট্র বলে বলিয়া ওড়াচ্ছে। যদিও হিন্দু রাষ্ট্র সম্পর্কে আমাদের খুব বেশি মাথা ব্যথা নেই, কারণ বর্তমান সময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা রাজ্যের সিএম, দুটো একটা ব্যতিক্রম, তাছাড়া সমস্ত সিএম গুলো সবাই হিন্দু। এরপরেও যদি বলে হিন্দু খাতরে মে হে, তাহলে হিন্দুদের আসলে উন্নতি কবে হবে? তো আজকে সেই সমস্ত বিষয় বা টপিক নিয়ে আলোচনা করার সেরকম কোনো ভিডিও নয়, কিন্তু আসল কথা মনে করিয়ে দিতে চাই আমি আপনাদেরকে, যে সমস্ত মানুষেরা উগ্রতা ছড়াচ্ছেন হিন্দু রাষ্ট্র বলে। ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না। ইসলামটা কি? ইসলামকে জিজ্ঞাসা করছি, ইসলামটা কি তোমরাই বলো। এসেছিল পৃথিবীতে কিভাবে? তারপরে রূপ সাজ গোজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি, আবার মানুষকেই শেষ করছে, যার পূর্বপুরুষ হিন্দু। আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই। আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার। ইসলাম মুক্ত না করলে আমাদের মা বোনদের বাঁচানো যাবে না, সনাতনী ভাই বোনদের বাঁচানো যাবে না, মঠ মন্দির বাঁচানো যাবে না, দেবতার পুজো করতে পারবো না। আর এ তো সামান্য ব্যাপার। ৭০ দাপরে শয়তান বিনাশ হয়েছে, কলিতে বিনাশ হবে। কলিতে কারা বিনাশ করবে? সাধু সন্ত বিনাশ করবে। বিনাশকারী সামনে চলে এসছে, ওদের সময় হয়েছে। মমতা ব্যানার্জি হুঁশিয়ার। গোটা ভারতবর্ষে ১ কোটি নাগা সন্ন্যাসী আছে, যেটা আমরা মুঘলের সঙ্গে লড়াই করেছিলাম। সারা বিশ্ব বলছে ইসলাম মুক্ত ভারত। যে ভারত সারা বিশ্বকে পথ দেখাচ্ছে, সেই ভারতকে রক্ষা করতে সারা বিশ্ব দাঁড়িয়ে গেছে। এরপরে বন্ধুরা, হিন্দুরা জাগো। আমি এদেরকেই বোঝাতে চাইছি, এদেরকেই বলতে চাইছি, এত তোমার হিন্দু প্রেম তোমার মনের মধ্যে আছে, তাহলে আজকের দিনে দেখতে পাচ্ছি বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ, তার কিডনি ড্যামেজ হওয়ার কারণে একজন মুসলিম যুবক, সেই মুসলিম যুবক কিন্তু নিজের কিডনি ডোনেট করার জন্য তৈরি হয়ে আছেন বা প্রস্তুত হয়ে আছেন। কিন্তু আজকে যারা হিন্দুত্ববাদের কথাবার্তা বলে, তাদেরকে কি বলবো আমি? ভারতবর্ষের ১৪০ কোটি মানুষের মধ্যে মাত্র 14% থেকে 18% মুসলিম। এই মুসলিম জনসংখ্যা নিয়ে তোমাদের এত মাথা ব্যথা, কিন্তু ভারতবর্ষের কোটি কোটি নাগরিকের মধ্যে থেকে বা কোটি কোটি হিন্দুত্ববাদ উগ্রপন্থী থেকে শুরু করে নিয়ে সাধারণ কোন হিন্দু আগিয়ে আসলো না যে এই মানুষটাকে বাঁচাবার জন্য, এই মানুষটাকে বাঁচাবার তাগিদে কিডনি ডোনেট করবে। কিন্তু সেখানে একজন মুসলিম যুবক, সে কি বলছে আপনারা শুনুন, যে আমি থাকি আর না থাকি আমার থাকাটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু যিনি ভারতবর্ষকে জুড়ে থাকার কথা বলেন, হিন্দু মুসলিম ঐক্যের কথা বলেন, তার থাকা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখুন সেই ভিডিওটা। मैं रहूं या नहीं रहूं मुझे उससे उसकी परवाह नहीं है, मगर जो हिंदुस्तान की जोड़ने की बात करता है, जो यूनिटी की बात करता है, उसको रहना बहुत अति आवश्यक है। ये कहना है इटारसी के रहने वाले आरिफ खान चिश्ती का, जिन्होंने वृंदावन के संत प्रेमानंद महाराज को किडनी डोनेट करने की पेशकश की है। आरिफ खान चिश्ती ने कलेक्टर के जरिए प्रेमानंद महाराज को पत्र लिखा है, उनको ईमेल और व्हाट्सएप पर मैसेज भी भेजा है। এই আরিফ খান চিশতি, ইনি হলেন প্রকৃতপক্ষে ভারতবর্ষের সেকুলার এবং ভারতবর্ষের প্রকৃতপক্ষে সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করার জন্য বা সম্প্রীতি বজায় রাখার একটা বড় নমুনা, বড় উদাহরণ তিনি। কিন্তু বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাই, বিশেষ করে আমার বাংলার বুকে কিছু নেতাকাতা রয়েছে, কিছু এমএলএমপি রয়েছে, যারা অন্য ধর্ম অবলম্বী হওয়ার পরেও অন্য ধর্মে গিয়ে বিভিন্ন পূজা মণ্ডপে আমরা গিয়ে দেখেছি যে ঠাকুর উদ্বোধন করতে বা পূজা উদ্বোধন করতে। আচ্ছা, আপনারা বলুন, যারা হিন্দু আছেন, কোন মানুষ যদি আপনার ধর্ম সম্পর্কে না জানে, সেই ব্যক্তিকে দিয়ে যদি আপনারা পূজা উদ্বোধন করেন, তাহলে এটা কি পর্যায়ক্রমে আপনার ধর্মকে অপমান করা হচ্ছে না? বা আমার ধর্মের কোন ইফতারের মজলিসে এসে বা কোন ঈদের জামাতে এসে সে আমার ধর্ম সম্পর্কে কিছুই জানে না, কিন্তু সেই ইফতারের মজলিসটাকে ইফতারের পার্টি বানিয়ে ছেড়েছে, বা সারা মাস রোজা রেখে
একজন মোমেন, একজন মুসলমান সেই ঈদগাহ ময়দানে 2 রাকাত খুশির নামাজ আদায় করতে যায়, সেখানে গিয়ে বড় বড় ভাষণ বা লেকচার শুনে বাড়িতে আসছে, প্রকৃতপক্ষে সেও কি আমার ধর্মকে অপমান করছে না? আমার মূল বক্তব্য ওই জায়গাটায়। সম্প্রীতি কাকে বলে? সম্প্রীতি তাকেই বলে এক পাশে মসজিদ থাকবে আর এক পাশে মন্দির হবে, মন্দিরে সময় মতো ঘন্টা বাজবে, মসজিদেও সময় মতো আজান হবে, কেউ কারোর সঙ্গে বিভেদ তৈরি করবে না, তারই নাম হচ্ছে সম্প্রীতি। আজকে সম্প্রীতি দেখাতে গিয়ে যদি অন্যের ধর্মকে পালন করতে হয়, তাহলে আমার সেই ধর্মকে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। অতএব ভাই, সম্প্রীতি এইভাবে তৈরি করতে হয়। আপনার প্রতিবেশী, আপনার দেশবাসী, আপনার এলাকাবাসী, আপনার রাজ্যবাসী, সে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পারসিক হোক, ইসাই হোক, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, উঁচু জাত নিচু জাত কোনো কিছু না দেখে সমস্ত বিভেদকে ভুলে গিয়ে কোনো মানুষ যদি অসহায় বা বিপদের মধ্যে পড়ে, তার পাশে গিয়ে দাঁড়ানোটাই হচ্ছে প্রকৃতপক্ষে সেকুলারিজম বা প্রকৃতপক্ষে সম্প্রীতির বাতাবরণ। আশা করছি বুঝতে পেরেছেন। তারপরেও আজকে বলে রাখি, আমি রাত 9টার সময় লাইভে আসবো, আর তার টপিকটা কি হবে সেটাও বলে দিলাম, যে কখন আপনি বুঝবেন যে আপনি ব্যর্থ সমাজের মধ্যে বসবাস করছেন, সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। সো আপনারা সকলে রাত 9টার সময় আসবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, আপনার মূল্যবান মতামত অবশ্যই দরকার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশের সম্প্রীতি, গণতন্ত্র, সংবিধানকে বজায় রেখে চলুন।